প্রথমবার ডাব প্রতীকে ডাব্বা, দ্বিতীয়বার মোমবাতি প্রতীকে ফিউজ। বলছি গিয়াসউদ্দিন তাহেরীর কথা। ওয়াজ মাহফিলে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী এক নামে পরিচিত গিয়াসউদ্দিন তাহেরী। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে দ্বিতীয়বারের মতো নির্বাচনের ময়দানে নেমেছিলেন তিনি। ৮৪,০০০ ভোট পেলেও তাহেরীকে হারতে হয় ১ লাখের বেশি ভোটের ব্যবধানে। হবিগঞ্জ ৪ আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ছিলেন তাহেরী। এই আসনে জয় পান বিএনপির এস.এম. ফয়সাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর ৩ শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও তালিকায় নাম তুলেছেন বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির আলোচিত প্রার্থীরা। নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, খুলনা ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ দলের ৩ হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। বাকি দুজন হলেন কক্সবাজার ২ আসন থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সুনামগঞ্জ ২ আসনে সাবেক শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির। বরিশাল ৫ ও বরিশাল ৬ এই ২ আসন থেকেই পরাজয়ের মুখ দেখলেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একই পরিস্থিতি দেখেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের রংপুর ৩ আসন থেকে তৃতীয় হয়েছেন। গুঞ্জন ছিল নির্বাচন থেকে সরে দাঁড়ালে মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রিত্ব দেবে বিএনপি। ঢাকা ১৮ আসন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেও বগুড়া ২ আসনে লড়ে যান নাগরিক ঐক্যের সভাপতি, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঢাকা ১২ আসন থেকে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান পেয়েছেন ১,০৪৪টি ভোট। ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় বাজেয়াপ্ত হয়েছে আম তারেকের জামানত। এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে পঞ্চগড় ১ আসনে মাত্র ৮,৩০৪ ভোটের ব্যবধানে হেরেছেন সার্জিস আলম। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির হারের ব্যবধান ৫,০০০ ভোটের বেশি। ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের মামুনুল হক হেরেছেন ২,৮০০ ভোটের ব্যবধানে। এদিকে ঝিনাইদহ ৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রাশেদ খান তৃতীয় হয়েছেন। ঢাকা ১৬ আসনে মাত্র ৩,৫০০ ভোটের ব্যবধানে হেরে গেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঢাকার ৯ আসনে প্রায় ৪৫,০০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডাক্তার তাসনিম জারা। আলোচিত শরবত মিজান প্রায় ৩,০০০ ভোট পেয়ে ঢাকা ৪ আসনে চতুর্থ হয়েছেন।